হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরের আজকের রেসিপি ভেজ মাঞ্চুরিয়ান। বন্ধুরা, রেস্টুরেন্ট স্টাইলে ভেজ মাঞ্চুরিয়ান করে দেখাবো আজকে। খুব সহজভাবে, তোমরা ইজিভাবেই করতে পারবে ঘরে বসে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। বন্ধুরা, ভেজ মাঞ্চুরিয়ান খেতে অসম্ভব টেস্টি একটা ডিশ। তাও খুব খুব টেস্টি হয়। এটা বেশিরভাগ লোকেরই, ছোট বড় সবার প্রিয়। আমার ছোট্ট ছেলেটার তো খুব ফেভারিট। চলে যাচ্ছি মূল রান্নাতে বন্ধুরা। নিয়েছি একটা চপার। এই চপারের মধ্যে আমি কিছু রসুনের কোয়া নিলাম। এটাকে আমি চপ করে নেব, ফাইনলি চপ করব একদম। এইভাবে দেখো, ইজিভাবে চপড হয়ে যায় এইভাবে করলে। খুব বেশি টাইমও লাগে না। খুব সুন্দর, একদম সুন্দর কুচি হয়ে যায় ফাইনলি একদম। দেখো কত সুন্দর হয়ে গেছে। এইভাবে আমি সব কিছু এর মধ্যে চপ করে নেব। যা যা ইনগ্রিডিয়েন্টস আমার লাগবে, শুধু গাজরটা আমি গ্রেট করে নেব। দেখো কত সুন্দর হয়ে গেছে। রসুনটা আমি বের করে রেখে দিচ্ছি। আর এখন আবার চপ করব এর মধ্যে। দেখো কত সুন্দর হয়ে গেছে। দেখো কত সুন্দর। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু আদা, আর দেবো কিছু কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা। এটাকেও আমি ভালো করে চপ করে নেব এই এই সেই চপারের মধ্যে। এটা একদম ইজিলি হয়ে যায় আর খুব সুন্দর চপড হয়। হাতে তো এত সুন্দর হতেই পারে না যতই তুমি করো। তাই আমি এটাও করে নিলাম। একে একে বাঁধাকপি, ফুলকপি যা যা দিয়েছি আমি সব করে নেব এটার মধ্যে। আমি আর দেখাচ্ছি না একে একে। ওইগুলো আমি এখন করে নেব, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখো আমি করে নিয়েছি। শুধু আমি ফুলকপিটা নিয়েছি চপ করে, এখানে বাঁধাকপি আর গ্রেটটা করে নিয়েছি গাজরটা শুধু। ওটা আর চপারে দেইনি বন্ধুরা। এখন আমি দিয়ে দিচ্ছি সব কিছুর মধ্যে পরিমাণ মতো নুন। নুন দিয়ে এটাকে আমি খুব ভালো করে মেখে রেখে দেবো 10 মিনিট, যাতে এর ভেতরে যত ময়েশ্চারাইজার আছে সব বেরিয়ে যায়, যে জলটা যাতে বেরিয়ে যায়। নাহলে বলসগুলো খুব বেশি ভালো হবে না, যে মাঞ্চুরিয়ান বলগুলো বানাবো। এখন আমি 10 মিনিট এটাকে ঢেকে রাখবো যাতে এর জলটা বেরিয়ে আসে। ঢাকা দিয়ে আমি 10 মিনিট রাখবো বন্ধুরা। দেখো 10 মিনিট পরে ফিরে এলাম। এখন আমি এটার থেকে জলটা নিংড়ে বের করে নেব। দেখো কত জল বেরোচ্ছে, দেখেছো? আর এত জল শুদ্ধ দিলে একদমই ভালো হবে না। পুরো আমি চিপে নিংড়ে রসটা বের করে নেব। দেখো আমার সব নিংড়ানো হয়ে গেছে। ব্যাস, এখন চলে যাচ্ছি মেন এসে। এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা কুচি, কুচি মানে চপ করা। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, ফাইনলি চপ করা যেটা রেখেছি। আদাটা দেবো, পেঁয়াজ আদা বাকি পরে দেব। দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো। যেহেতু আমার ছেলে খাবে খুব বেশি দেব না, দিচ্ছি 2 চামচ ময়দা। তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। আর 3 চামচ দেব কর্নফ্লাওয়ার। তোমরা এই ইস্টুতেই দেবে, 2:3 2:3 অনুপাতে। তবেই দেখবে বাইন্ডিংটা খুব ভালো। এটা আমি দেবো 2টো সিদ্ধ করা আলু। অনেকেই দেয় না এবং জানেও না। এটা দিলে বলসগুলো এত সফট হয়, খেতে দারুণ হয়। বন্ধুরা, তোমরা যারা করো না একবার এইভাবে করে দেখবে, দারুণ খেতে হয়। এটা বাইন্ডিংয়ে যেমন কাজে আসে, বলসগুলো খুব সফটও হয়, খেতে দারুণ লাগে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, তবে আমাকে কমেন্টসে জানিও তোমাদের কেমন লাগলো খেয়ে। এটাকে আমি কিছু মেখে নিলাম। এখন দিয়ে দেব আদা রসুন বাটা। তোমরা আদা রসুন কুচিও দিতে পারো। আমি আদা রসুন বাটা দিলাম, কিছু আদা কুচিও দিয়েছি, আমি লঙ্কা কুচি দিয়েছি। এটাকে আমি খুব ভালো করে এর সঙ্গে মেখে নেব বন্ধুরা। ভালো করে মেখে নেব, চেপে চেপে একদম সুন্দর করে মেখে দেবো যাতে বাইন্ডিংটা খুব ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন।
এটা আমি আগে নুন দিয়েছি বন্ধুরা, তাই একটু হিসাব করে দিতে হবে, যেহেতু আমি সব কিছু মেখে রেখেছিলাম নুন দিয়ে সবজিগুলো, তাই একটু বুঝে দিতে হবে, নাহলে বলসগুলো বেশি নুন হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না, তাই হিসাব করে দিতে হবে। দেখো এটাকে আমি খুব সুন্দর করে মেখে নিলাম। এখন আমি বল সাইজ করব। তোমরা তোমাদের মতো করে করতে পারো, ছোট বড় কোনো ব্যাপার না। আমি এই সাইজটাই করলাম, দেখো দেখিয়ে দিলাম। দেখো আমি এই সাইজটা করলাম, এটাকে ভাজলে আবার একটু ছোট হয়ে যাবে। আমি একই সাইজের সবগুলো এইভাবে করে নেব, তোমাদের দুটো তিনটে করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর, বলগুলো করতে একদম ইজি, কোনো ঝামেলাই হচ্ছে না, তাই মাখানোটা খুব ভালো হওয়া দরকার। দেখো কি সুন্দর করে নিয়েছি। এখন পুরো বলস এগুলো এইভাবে বলস বানিয়ে নেবো। এখন চলে এলাম ভাজার জন্য, নিয়েছি একটা ফ্রাই প্যান, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আর এখন এই বলসগুলো দিয়ে ভেজে নেব আমি। তেলটা তো গরম হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এই বলসগুলো, তেলটা খুব বেশি গরম করা যাবে না, মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। খুব জোরে ভাজলে উপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে, তাই ধিমে আঁচে মিডিয়াম আঁচে এটাকে টাইম নিয়ে একটু ভাজতে হবে, গোল্ডেন ব্রাউন হওয়া অবধি। দেখো আমি একটা কাঁটা চামচ নিয়েছি, এটাকে এইভাবে সবগুলোকে উল্টে দিলাম। এক এক করে আর একটু ধৈর্য সহকারে ভাজতে হবে বন্ধুরা, নাহলে এটা পুড়ে যেতে পারে, পুড়ে গেলে ওর টেস্টটাই একদম আসবে না, তাই ধিমে আঁচে এটাকে টাইম নিয়ে ভাজতে হবে খুব সুন্দর করে। তোমরা ডিপ ফ্রাইও করতে পারো, আমি মিডিয়াম দিলাম, খুব বেশি যে ডিপ ফ্রাই করছি তাও নয়, একদম কমও নয়, তোমরা তোমাদের হিসাব মতো করবে। দেখো আবারও উল্টে দিচ্ছি বলগুলো, আর কত সুন্দর হয়েছে। দেখো একটা বল খুলেও যাচ্ছে না যে কম হয়েছে। তোমরা যদি মাখিয়ে যদি মনে করো যে কম হয়েছে, আর একটু কর্নফ্লাওয়ার একটু ময়দাও ইউজ করতে পারো। আমি যেটুকু দিয়েছিলাম ওটাতে আমার হয়ে গেছে, আর যেহেতু আমি এর মধ্যে দুটো আলু দিয়েছি, ওটাতে একদম সুন্দর এসছে আরও। দেখো হয়ে গেছে আমার ভাজা একদম গোল্ডেন ব্রাউন করে। আমি এখন বলসগুলো তুলে নেবো, এইভাবে করেই ভেজে নেবো সব বলসগুলো। আর এইভাবে এই শুধু মুখে এটা খেতেও খুব সুন্দর লাগে বন্ধুরা, খেয়ে দেখবে। আর আমার ছেলে তো এই ভাজা অবস্থায় 8-10টা খেয়ে নিল। আর ওর তো ভেজ মাঞ্চুরিয়ানটা খুব পছন্দ, গ্রেভিওয়ালা বিশেষ করে খুব পছন্দ। বাদবাকি বলসগুলো আমি একইভাবে ভেজে নেব বন্ধুরা, মিডিয়াম আঁচে। পুরো বলসগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব একটু টাইম নিয়ে বন্ধুরা। আমি এভাবে ভেজে নিয়ে আসলাম। আর এখন আমি নিয়ে নিলাম একটা বলের মধ্যে দিয়ে দিলাম সয়া সস 3 চামচ। আমার কাছে ডার্ক সয়া সস ছিল না, আমি লাইট সয়া সস একটু বেশি করে দিচ্ছি, 3 চামচ দিলাম। আর ভরে ভরে 2 চামচ দেব টমেটো সস। টমেটো সসটা একটু কমই দিতে হবে, 2 চামচ দিলাম। এটাকে এই দুটোকে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা। আর দেবো এখন 2 চামচ ভিনিগার, দিয়ে এটাকে ভালো করে এই তিনটেকে মিশিয়ে নেব। তারপরে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো, আমার যতটা গ্রেভিতে জল লাগবে আমি ততটা জল দিয়ে এই সসটার সঙ্গে পুরো মিশিয়ে রাখবো। অনেকে মাঞ্চুরিয়ান বানাতে চান না, একটু টাইমও লাগে অনেকটা এর মধ্যে। আর এখন চলে এলাম, দেখো বন্ধুরা, গ্রেভি বানানোর জন্য নিয়েছি রসুন কুচি, আদা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর গ্রিন অনিয়ন কুচি, মানে পেঁয়াজ পাতা। তেলটা আমি একটু কম করে নিয়েছি বন্ধুরা, আমার অত তেল লাগবে না, তাই দিয়ে দিলাম রসুন কুচিগুলো। প্রথমে রসুন কুচিটাকে ভেজে নেব, খুব লাল করে ভাজবো না বন্ধুরা, হালকাই ভাজবো, কারণ এরপরে পেঁয়াজ লঙ্কা আদা এগুলোও ভাজতে হবে এর সঙ্গে। হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দিলাম একসঙ্গে। এটাকেও সুন্দর করে ভেজে নেব হালকা ব্রাউন হওয়া অবধি। খুব কড়া করে ভাজা যাবে না বন্ধুরা, তাহলে খেতে ভালো লাগবে না। এটাকেও আমি খুব সুন্দর করে ভেজে নেব।
দেখো আমার হালকা কালার এসে গেছে। এখন আমি ওই যে সসের ঘোলটা বানিয়ে রেখেছিলাম জল দিয়ে, সেটা সেই মিশ্রণটা দিয়ে দেবো পুরোটা। দেখো নাড়াচাড়া করে দিলাম। এখন আমি ফুল এসে ফুটিয়ে নেবো এটাকে খুব সুন্দর করে। দেবো পরিমাণ মতো নুন, যেহেতু সয়া সসের মধ্যে প্রচুর নুন থাকে, নুনটা বুঝে দিতে হবে বন্ধুরা। আর দেবো 1 চামচ চিনি। চিনিটা দিলে তবে যেহেতু ভিনিগার দেওয়ার আছে ওটার ব্যালেন্স হয় বন্ধুরা, অবশ্যই চিনিটা দেবে, তবে খেতেও ভালো লাগে। ঝোলটা ফুটে উঠেছে দেখো। এখন আমি দিয়ে দেবো সব বলসগুলো দিয়ে দেবো, ভেজ বলসগুলো যে ভাজা ছিল সবগুলো দিয়ে দিলাম বন্ধুরা। আমি একটু গ্রেভি গ্রেভি করব, কারণ আমার ঘরের ছেলেটা খুব গ্রেভি পছন্দ করে, আমার হাজব্যান্ডও, তাই আমি একটু গ্রেভি গ্রেভিই করব। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো। তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, যার যতটা প্রয়োজন। যেহেতু আমার ছেলে খাবে আমি একটু কমই দেব। এটাকে নাড়াচাড়া করে পুরো মিশিয়ে দেব গ্রেভির সঙ্গে পুরো। দেখো খুব সুন্দর ফুটে উঠেছে বন্ধুরা, আর এত ভালো হয়েছিল খেতে। আর বলসগুলো এত সফট ছিল কি বলবো, দারুণ খেতে হয়েছিল। এখন আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ারের ঘোল। আমি আগে থেকে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম বন্ধুরা। পরিমাণ একবারে পুরো দেওয়া যাবে না, তাহলে হয়তো থিকনেসটা বেশি হয়ে যেতে পারে। একটু কম কম করে দিয়ে দেখতে হবে, লাগলে আবার দেবে। আমার যেইটুকু দিয়েছি আমার হয়ে গেছে, আর লাগবে না। আমি দিয়ে দেবো পেঁয়াজ পাতা কুচিগুলো। অবশ্যই পেঁয়াজ পাতা কুচি দেবে, এটা দিলে খেতেও ভাল লাগে, দেখতেও খুব ভালো হয়। আর না থাকলে তো কিছু করার নেই, না দেবে না, তাতেও চলবে। দেখো রেস্টুরেন্টে আজিনামোটো ইউজ করে, আমি যেহেতু ঘরে করছি আমি আজিনামোটো ইউজ করব না। তোমরা চাইলে করতে পারো। দেখো আমার থিকনেসটা একদম ঠিক আছে। এটা নাম ঠান্ডা হলে আরও একটু থিকনেস হয়ে যাবে, তাই আমি এরকমই রাখবো। আমি এখন সার্ভ করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, একদম লোভনীয় লাগছে কিনা বলো, রেস্টুরেন্ট স্টাইলে কত সুন্দর দেখতে লাগছে দেখো। লোভনীয় লাগছে কিনা বলো বন্ধুরা। দারুণ হয়েছিল, দারুণ একদম। আমি তো দুদিন আমার ছেলেকে হোটেল খাওয়াতাম, বলসগুলো এত শক্ত ছিল, পুরো একবার তো চামচই সরে গেল, কাটতে পারলাম না বলসগুলো। আমি এখন একটু সাজিয়ে দিলাম পেঁয়াজ পাতা কুচি দিয়ে। দেখো দেখতে কত সুন্দর লাগছে। দেখো একটা আমি কেটে দেখাচ্ছি। দেখো ইজিলি একদম স্পুন ঢুকে গেল, এসে কেটে গেল ইজিলি। কত সুন্দর হয়েছে দেখো দেখতে, দারুণ লোভনীয় হয়েছিল বন্ধুরা, খেতে তো অসম্ভব টেস্টি হয়েছিল। আমি একটু খেয়েও দেখালাম। ধন্যবাদ বন্ধুরা।